কুতুব এই নির্বাচনী পথসভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর এক আসনের পদপ্রার্থী জনাব মোকাররম হোসেন সুজন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঙ্গাছড়া থানা বিএনপির সভাপতি জননেতা চাঁদ সরকার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার জনগণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল সারা বাংলাদেশের যে জনপ্রিয়তার তুঙ্গে তারই নমিনেশন পেয়েছেন জনাব মোকাররম হোসেন সুজন। এই ব্যক্তিটি মোকাররম হোসেন সুজনকে আপনারা জানেন আপনার এলাকার সন্তান হিসাবে, আপনারা জানেন আপনাদের হিসাবে আপনারা মোকাররম হোসেন সুজনের আসল এখানে অনেকে নমিনেশন চেয়েছিলেন। মোকাররম হোসেন সুজনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঙ্গাছড়া থানা বিএনপির একজন বহিষ্কৃত সদস্য, সেখান থেকে তিনি নমিনেশন পেয়েছেন। প্রার্থীখানি কথা নয়, আমার বাড়ি বেদগাড়ি। আমি এক কথায় বলি, আপনার বাড়ি কোথায়? বেদগাড়িতে। ও ময়নুদ্দিন সরকারের বাড়ির কাছে। ওই ঢাকার মানুষরা বলে আর মোকাররম হোসেন সুজন, আমি রংপুরের ঢাকার নয়াপল্টনে আমি গিয়েছিলাম মিটিংয়ে, আমাকে বলেছিল মোকাররম হোসেন সুজন কি আপনি কে চেনেন? হ্যাঁ, মোকাররম হোসেন সুজনকে চিনি আমি। উনি তো বহিষ্কৃত নেতা না, উনি পরবর্তীতে এমপি নমিনেশন পাবেন। আপনারা দেখেন, হ্যাঁ ভাই উনি জনপ্রিয়তা শিখছে। কিন্তু আমি মনে করি আওয়ামী দলের মানুষ এখনো ঘুরে ঘুরে স্বপ্ন দেখছেন। আওয়ামী দলের মানুষকে জেগে উঠতে হবে এই ৩-৪ দিনের মধ্যে। তাহলে আমরা যেভাবে বেদগাড়ি, লোহানী, কলকন্দ ১ থেকে ৯ নম্বর বলবিল, গঙ্গাছড়া, লক্ষ্মীটারি, মন্দিরা যেভাবে জেগে উঠেছে, ঠিক আপনাদেরকে জেগে উঠতে হবে। সুজন সাজতে হবে আপনাদেরকে। সারা জিন্দিগি বলতে পারবেন আমাদের এমপি বাড়ির কাছে বাড়ি, আলমগীর বাড়ি। সারা বাংলাদেশ থেকে আলমগীর নামে একটি ইউনিয়ন আছে যেখানে সুজনের বাড়ি। সেই জন্য আপনাদের কাছে করজোড়ে মিনতি করি, আমরা যেভাবে বিনা পয়সায় বিনা পরিশ্রমে আমাদের পকেটের টাকা খরচ করে মোকাররম হোসেন সুজনের নির্বাচন করছি, আপনারা সেইভাবে হাঁটি হাঁটি পা পা করে পার্শ্ববর্তী এলাকায় গিয়ে যদি আপনারা নির্বাচনের কথা বলে, আমার মনে হয় মোকাররম হোসেন সুজনকে ঠেকানোর মতো ওই ৭১-এর পরে যদি শক্তি পাবে না। তাই আপনাদের কাছে করজোড়ে মিনতি করি, এই নোহালীবাসীকে সবাইকে ইনশাআল্লাহ আপনারা দেখাই দেবেন 12 তারিখে সকাল সকাল গিয়ে নির্বাচনী কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটটা দিয়ে পরবর্তী মা বোনরা, বিশেষ করে হিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কিন্তু সংখ্যালঘু না, আপনারা বাংলাদেশের মানুষ। আমাদের চাণক্য বলছে আমরা মুসলমান যেমন, হিন্দুরা তেমন, বৌদ্ধ তেমন, খ্রিস্টান তেমন, এই জন্মভূমি সভা। আপনারা কারো রক্ত চক্ষুকে আপনারা ভয় পাবেন না, আপনারা রক্ত চক্ষু দেখাবে। মোকাররম হোসেন সুজন আছে, তাই আপনাদের স্বল্প সংক্ষিপ্ত জন্য আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আপনারা সবাই মোকাররম হোসেন সুজনকে ভোট দেবেন এবং পার্শ্ববর্তী এলাকায় গিয়ে তার কথাগুলো বলবেন। এবার আপনাদের সঙ্গে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। রংপুর এক আসনের সকল অবসরপ্রাপ্ত সেরা সদস্যগণ মোকাররম হোসেন সুজনকে সমর্থন এবং ভোট